ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে। চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে। এবারে রাজ্যে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা সকলেই আবেদন করতে পারবেন। এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, স্যালারি কত টাকা দেওয়া হবে, কীভাবে আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট কবে, সব কিছু বলে দেবো এই ভিডিওটিতে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ কিন্তু স্কিপ করবেন না। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখুন, নিয়োগ করা হবে ডেটা এন্ট্রি অপারেটর পদে। এই পদে মূলত কম্পিউটার ভিত্তিক কাজ, তথ্য সংরক্ষণ, রিপোর্ট তৈরি এবং অফিসের দৈনন্দিন কিছু প্রশাসনিক কাজ সামলাতে হবে। শূন্যপদ কতগুলি আছে? একটি রয়েছে ইউআর এবং এসি ক্যাটাগরির জন্যে। নির্বাচিত প্রার্থীকে গোপীবল্লভপুর 2 ডেভেলপমেন্ট ব্লক ঝাড়গ্রাম এলাকায় কাজ করতে হবে। চাকরিটি চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে 1 বছরের জন্য নিয়োগ করা হবে। যোগ্যতা কী লাগছে? গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত 30টি শব্দ প্রতি মিনিটে টাইপিং স্পিড থাকা আবশ্যক। সরকারি বা বেসরকারি সংস্থার ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সেটি অতিরিক্ত সুবিধা হিসেবে ধরা হবে। বয়সসীমা 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন, সবেতে ছাড় পাবেন। স্যালারি প্রত্যেক মাসে 16,000 টাকা করে দেওয়া হবে। এটি রূপশ্রী প্রকল্পের নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী প্রদান করা হবে। নিয়োগের ধরন চুক্তিভিত্তিক, প্রাথমিকভাবে 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এবং কাজের প্রয়োজনীয় পারফরম্যান্স সন্তোষজনক হলে ভবিষ্যতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এটি কোনোভাবেই স্থায়ী সরকারি চাকরি নয়। কীভাবে নিয়োগ করা হবে? কয়েকটি ধাপে। প্রথমে টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, তারপর যোগ্য প্রার্থী থেকে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত জেলা স্তরের নির্বাচন কমিটির হাতে থাকবে। আবেদন কিভাবে করতে হবে? অফলাইনের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের সেলফ অ্যাটেস্টেড কপি সংযুক্ত করতে হবে। ইমেলের মাধ্যমে পাঠানো কোনো আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজনীয় ডকুমেন্টস আবেদনপত্রের সঙ্গে জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার প্রমাণ যদি থাকে, আধার কার্ড বা ভোটার আইডি এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ইন্টারভিউর সময় সব অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে আনতে হবে। আবেদনের শেষ তারিখ 10ই ফেব্রুয়ারি 2026। নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জওয়ান, ভারত মাতা কি জয়।